একটা সুন্দর সকাল, বকখালি সমুদ্র বেলাভূমিতে এসে দাঁড়াতেই একটা দারুণ সানরাইজে আপ্লুত হয়ে উঠল মন। আর তাকিয়ে রইলাম নিশ্চুপভাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বকখালিতে আমার দ্বিতীয় দিন এবং আজকেই শেষ দিন, আজকেই বাড়ি ফিরে যাওয়ার দিন। তবে আজকে মর্নিংয়ে আমি এসেছি একদম বিচে, আর সূর্যোদয় তো আপনাদের দেখালাম, দেখুন আর একবার দেখুন আপনারা, দুর্দান্ত সূর্যোদয়, খুব সুন্দর লাগছে পরিবেশটা। বকখালির বিশেষত্বটা হচ্ছে এখানে নির্জন প্রকৃতি। বকখালি কিন্তু ক্রাউডিং একদম নেই, বিশাল বড় বিচ আর প্রচণ্ড নির্জন একটা জায়গা। বিচটা দেখুন কি বিশাল বড় বিচ। এই বিশাল বড় বিচে মানুষজন প্রায় নেই, একদম মানুষজন নেই। আর সমুদ্রটা কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাংক মানে ধারটা থেকে যে জায়গাটায় বালুতটটা শেষ হচ্ছে সেখান থেকে অনেকটা ডিস্টেন্স। চলুন এবার সমুদ্রটাকে আপনাদের দেখাই। কালকে তো বিকালে এসেছিলাম, আর সেভাবে আমি দেখাতে পারিনি, কারণ লাইটের সেভাবে পার্সেন্টেজ খুব কমে গিয়েছিল, অনেকটাই কমে গিয়েছিল, সেভাবে তোলা যায়নি। ওই জন্য চলুন এবার আপনাদেরকে সমুদ্রটা দেখাই, সমুদ্র গর্জন শোনাই আপনাদের। দূরে দেখা যাচ্ছে সূর্যোদয় অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সূর্যোদয় অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর তার সঙ্গে হচ্ছে এই দেখুন বঙ্গোপসাগর। ওখানে একটি নদী সমুদ্রে মানে পতিত হচ্ছে, মানে ওখানে জয়নিংটা সমুদ্রের সঙ্গে যে জয়নিং পয়েন্টটা ওটাই ড্রেন করছে ওই জায়গাটাতে, ওটা মোহনা। আর আমি এখন হেঁটে চলেছি সমুদ্রের দিকে। অনবদ্য বিচটা একদমই ফাঁকা বিচ, বকখালি বিচ একদম ফাঁকা বিচ, প্রচণ্ড চওড়া বিচ, অনেক বড় বিচ, এবং এই জায়গাটা একটা কার্ভেচার আছে। আর ওই দূরে দেখুন কি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই দূরে যে পাখাগুলো দেখা যাচ্ছে না, সেগুলো কিন্তু অনেক পূর্বে এখান থেকে ইলেকট্রিক উৎপাদনের জন্য লাগানো হয়েছিল, মানে বায়ু থেকে, সামুদ্রিক বায়ু থেকে ইলেকট্রিক উৎপাদন, কিন্তু সেগুলো এখন নষ্ট হয়ে গেছে, সেভাবে আর চলে না। ওই যে দাঁড়িয়ে আছে, কিছু ফ্যান দেখছিলাম ভেঙে গেছে, ব্লেড ভেঙে গেছে। এবার বালুকা বেলার সঙ্গে সমুদ্রটা দেখুন, অসাধারণ সমুদ্র। আর দূরে কিন্তু ঝাউবন দেখা যাচ্ছে, দূরে ঝাউবন দেখা যাচ্ছে। ওদিকেও একটা নদী ড্রেন করেছে। মানে বকখালির যে সমুদ্র তট, যে বেলাভূমি, তার দুই পাশে নদী, দুটো নদী সমুদ্রে পতিত হয়েছে। আর মাঝের যে জায়গাটা সেটা হলো বকখালি, এবং এটা যে বালুকা বিচ, যেটা ভীষণই চওড়া, অত্যন্ত সুন্দর একটা জায়গা, খুব সাইলেন্ট, প্রাকৃতিক নির্জন প্রকৃতির মধ্যে শুধু সমুদ্রের সাউন্ড ছাড়া তেমন কিছুই শুনতে পাওয়া যায় না। আর মানুষজন কিন্তু খুব কম। দীঘা পুরীতে যেমন প্রচণ্ড ক্রাউডিং থাকে, সেই ক্রাউডিংটা আপনি এখানে পাবেন না। তার সঙ্গে বিশেষত্ব হচ্ছে এখানকার বালুকা বেলা দেখুন, যেটা কালকে বিকালেও আমি দেখিয়েছি। এই রকম বালুকা বেলা, এখানে বালুর মধ্যে কাদার পার্সেন্টেজ অনেকটা বেশি।
এই কাদার পার্সেন্টেজটা ডিপেন্ড করে কাছে পিঠে কত কাছে নদী সমুদ্রে মিশছে। যত কাছে নদী সমুদ্রে মেশে সেখানকার বালিতে কিন্তু প্রচুর পরিমাণ কাদার পার্সেন্টেজ বৃদ্ধি পায়। ওই যে দুই দিকে দুটো নদী রয়েছে তার জন্য এখানে কিন্তু বালিতে কাদার পার্সেন্টেজ অনেক বেশি। দেখুন সূর্যদেব কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, দিকচক্রবাল থেকে অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যেন সূর্যোদয়ের রেস রয়েছে। কি অসাধারণ সুন্দর পিকচার দেখুন। তবে একটা জিনিস, এখানে যে ঢেউগুলো হচ্ছে না, এটা কিন্তু দীঘা বা পুরীর থেকে অনেকটা কম, ছোট ছোট ঢেউ, ভীষণ বড় ঢেউ কিন্তু এখানে নয়। কিন্তু সমুদ্র খুব ভালো লাগে। সমুদ্র জিনিসটাই না অত্যন্ত মানে একদম হৃদয়গ্রাহী, একদম ন্যাচারাল। হোয়াট এ বিউটি! ও অসাধারণ অসাধারণ অসাধারণ। বকখালি বিচে লাল কাঁকড়ার দল, প্রচুর লাল কাঁকড়া আছে। ক্যামেরায় আসছে কিনা জানি না, তবে আমি খুব সন্তর্পণে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। দেখুন প্রচুর লাল কাঁকড়া। একটু ছুটলাম, সব ভিতরের দিকে চলে গেছে। এই যে বাহ, ঢুকে গেল। এখন আমরা চলেছি রয়েছি বকখালি বিচে। আর বকখালি বিচের সঙ্গে দীঘা সমুদ্রের তো কিছু পার্থক্য আপনাদেরকে আমি জানালাম, তবে এখানে একটা বিশেষ পার্থক্য আমি দেখতে পাচ্ছি এবং আমি বহুদিন পরে এটাকে খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে এই ঝাউবন। যে ঝাউবনটার জন্যে আমি আমার দীঘা ভিডিওর মধ্যে আপনাকে বলেছি যে আমি খুব মিস করছি দীঘাকে, দীঘার একটা ক্যারেক্টারকে আমি খুব মিস করছি, সেটাকে আমি কিন্তু এই বকখালিতে খুঁজে পেলাম। আমার জীবনে বকখালি প্রথম, আমি প্রথম বকখালি এসেছি, কোনোদিন বকখালি আমি আসিনি, কিন্তু এখানে যে রেমনেন্ট ঝাউবনটা আছে একদম ন্যাচারাল ঝাউবন, অপূর্ব লাগছে। সমুদ্র সৈকতের পাশে এই ন্যাচারাল ঝাউবন অপূর্ব লাগছে, অপূর্ব। এটা দেখুন আপনারা, এটাই সেই ন্যাচারাল ঝাউবন, অসাধারণ দেখুন। এবং সমুদ্রের দিকে মুখ করে যদি আপনি দাঁড়ান তাহলে মোটামুটি লেফট সাইডে এই ঝাউবনটা পেয়ে যাবেন। বকখালির লেফট সাইডে ঝাউবন, তার সঙ্গে এই ফণিমনসা যেটা ন্যাচারালি থাকে। এই ফণিমনসা কিন্তু বিচে ন্যাচারালি তৈরি হয়, থাকে। এই দেখুন এই ফণিমনসা, এই ক্যাকটাসটার নাম হলো ফণিমনসা, আর তার সঙ্গে এই ঝাউবন। অসাধারণ লাগছে ঝাউবনটা, অসাধারণ লাগছে। আর এই ঝাউবনের সঙ্গে সমুদ্র দেখলে না নেচারটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়, প্রচুর পরিমাণ। অসাধারণ লাগছে। দেখুন কি ডেন্স, দেখুন এটা যে ন্যাচারাল বুঝতে পারবেন, কি ডেন্স দেখুন।
আর ওই যে সমুদ্র। চলুন এবার একটু উঁচু জায়গা থেকে বকখালির সিনিক বিউটিকে এনজয় করি। দূরের নীল আকাশে সাদা মেঘ পুতুলের মতো দিকচক্রবালের সমান্তরালে কে যেন সাজিয়ে রেখেছে নির্ভুলভাবে। ধূসর বীচ, নীল সমুদ্র ও নীল আকাশ সব মিলিয়ে এক ন্যাচারাল ল্যান্ডস্কেপ। মাঝে এক ক্ষীণ জলরাশিও মেঘের প্রতিফলনকে সঙ্গে নিয়ে সামিল হয়েছে তাতে। আর বকখালির প্রাকৃতিক শোভার বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে দিক থেকে দিগন্তে। এতক্ষণ যে উঁচু জায়গাটায় আমি উঠেছিলাম তা আমার পাশের এই কনস্ট্রাকশনটি। চলুন এবার যাওয়া যাক বিচের ওই প্রান্তে, যেখানে নদী মিশেছে সমুদ্রে। আর আমার সম্মুখে রয়েছে সি বিচে বসার জন্য খুবই সুন্দর গোলাকার দুটি জায়গা। এখন আমরা চলে এসেছি একদম মোহনার সামনে। দেখুন নদী, যে নদীটা অনেক দূর থেকে দেখাচ্ছিলাম যে সমুদ্রে পতিত হচ্ছে, সমুদ্রে ড্রেন করছে, সেটা কিন্তু এইটা, এই যে মোহনা অঞ্চলটা। আমি এখন মোহনা অঞ্চলেই রয়েছি। আর এই দেখুন উইন্ডমিল বা বায়ুকল। অ্যাকচুয়ালি এই বায়ুকলগুলো দিয়ে ইলেকট্রিক উৎপাদন হয় এবং বিদেশে প্রচুর প্রচলন আছে। এখানেও এই জিনিস করে মানে সামুদ্রিক বায়ু থেকে ইলেকট্রিক উৎপাদনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেগুলো খুব কার্যকরী হয়নি। দেখুন এই মোহনার পাশেই রয়েছে। আর কি নির্জন, দেখুন কি দুর্দান্ত নির্জন একটা প্রকৃতি। দেখুন বকখালি কমিউনিকেশন খুব বেশি ভালো নয়, পুরী দীঘার মতো কিন্তু অত গুড কোয়ালিটির কমিউনিকেশন নয়। এই কারণে অনেকেই বকখালি আসেন না বা আসেননি। আমি তো প্রথম এলাম, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে জানাতে পারি এই ভিডিওর মাধ্যমে, বকখালি কিন্তু খুব ভালো একটা জায়গা, খুব ভালো বিচ। দুদিনের জন্য যদি আপনি সমুদ্রের সঙ্গে নদীর সঙ্গে কাটাতে চান তাহলে বকখালিকে অবশ্যই আপনারা বেছে নিতে পারেন। আর অসম্ভব সুন্দর একটা নেচার। আর এখানে যে দিকচক্রবাল, কালকে বিকেলে আমি কথাটা বলেছি, এখানে দিকচক্রবালটা না একদম অনন্য প্রকৃতি, দারুণ। আপনি দেখুন একদম ক্লিয়ার, সুন্দর। আর এত বড় দিকচক্রবালে একটা যে ধারণা আছে যে দিকচক্রবাল হচ্ছে উল্টানো ডাবার মতো আকাশ যেটা সমুদ্রের সঙ্গে লেগে থাকবে, ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু তাই। দেখুন স্থলভাগের খানিকটা পার্ট যেটা হচ্ছে আপনার গাছগাছালি দিয়ে ভরা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না দিকচক্রবালটা, কিন্তু ম্যাক্সিমাম পার্টটা দেখা যাচ্ছে। এটা কিন্তু এটা দারুণ দারুণ, আমার তো খুব সুন্দর লাগছে। আর এই প্রকৃতিটা একদম মানে অসাধারণ লাগছে আমার। আর লাল ক্যাঁকড়া রয়েছে এই বিচে, কিন্তু অনেক লাল ক্যাঁকড়া রয়েছে। আমি আপনাদেরকে কতটা দেখাতে পারছি সেটা বুঝতে পারছি না, কারণ আমি যেই খুব কাছে যাচ্ছি ক্যাঁকড়াগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওই দিকেও দেখলাম, আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর লাল ক্যাঁকড়া রয়েছে। বকখালিতে মানে বকখালি বিচে দাঁড়িয়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ালে লেফট সাইডে যে ঝাউবনটা দেখা যায়, রাইট সাইডে কিন্তু ঝাউবনের প্রাদুর্ভাবটা কম, সেভাবে দেখা যাচ্ছে না। আর এখানে কত লাল কাঁকড়া দেখুন, ওহ প্রচুর 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 লাল কাঁকড়া রয়েছে। অসাধারণ অসাধারণ সমুদ্র সৈকত। আপনাদেরকে পুরী বিচে, যদিও রিসেন্টলি যে পুরীর ভিডিও আমি বানিয়েছি সেটাতে নয়, এর আগের ভিডিওতে আমি পুরীতে একটি মোহনা দেখিয়েছিলাম, একটি ভিডিও বানিয়েছিলাম পুরী মোহনা নিয়ে। তো সেখানে যে মোহনাটা দেখিয়েছিলাম, এখানে তার থেকে সুন্দর একটা মোহনা দেখতে পাচ্ছি। অসাধারণ মোহনা, অসাধারণ। আর এখানে জানেন তো প্রচুর দ্বীপ আছে, মানে দূরে দূরে যে তটগুলো দেখতে পাচ্ছেন যে সবুজ প্রকৃতি আছে, ওগুলো কিন্তু ছোট ছোট দ্বীপ, কোনোটা বড় বড় দ্বীপ, কোনোটা ছোট।
অসাধারণ লাগছে জায়গাটা। সাদা মেঘ, নীল আকাশ, নীল সমুদ্রতট, বালুকা বেলা, সমস্ত কিছু নিয়ে একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে। এটা দেখতেই তো আমাদের মতো ট্রাভেলাররা সমস্ত কিছু উপেক্ষা করে এইসব জায়গায় ঘুরে বেড়ায়। আর এক ধরনের পাখি দেখতে পাচ্ছি, পাখিগুলোর নাম আমি জানি না। এরা প্রচুর, এই জায়গাটা প্রচুর দেখতে পাচ্ছি, তাই না স্বপন? প্রচুর প্রচুর রয়েছে, মানে এরা কিন্তু রাত্রেও ঘুরে বেড়াচ্ছে দেখছি। এই যে গুড়গুড় করে চলেছে, এই যে একটি পাখি গুড়গুড় করে চলেছে, এই সামনে দেখুন অনেক রয়েছে, ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না। তো এই পাখিগুলো কিন্তু রাত্রেও দেখি প্রচুর ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, এরা দিনেও ঘুরে বেড়াচ্ছে। এরা মানে রাত্রে দিনে দুই টাইমেই দেখি এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ একটা অ্যাটমসফিয়ার, নির্জন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার স্বাদ নিতে আপনাকে আসতেই হবে বকখালি। নীল আকাশ, সমুদ্র প্রাঙ্গণে নিজেকে কিভাবে বারে বারে হারিয়ে ফেলেছি তা বর্ণনার উপায় নেই। হয়তোবা আমার ভাষার খামতি। কান পাতলেই সমুদ্রের শব্দ, বাতাসের মৃদু শনশন শব্দ, আর মাঝে মাঝে সামুদ্রিক পাখির ডাক। এক মন ভোলানো ভ্রমণের প্রেক্ষাপট। আর কথা বলতে বলতে আমি এখন প্রায় পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জ আর কার্গিল বিচের নিকটে। সমুদ্রের ধারে ঘোরাঘুরির পর এখন আমরা চলে এসেছি একটু চা সেবন করতে। এই যে সমুদ্রের ধারে একটা দোকানের মধ্যে আমরা বসে রয়েছি, এখন আমরা চা খাচ্ছি। আর মানে এখন এটা আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। আর এই যে স্বপন, চা কেমন? চাটা কিন্তু খুব ভালো এবং একদম হট টি, দারুণ, মন সতেজ করে দিল। কালকে যে চাটা খেয়েছিলাম তার থেকে অনেক বেটার। সেটাই।